আসসালামু আলাইকুম। গত ভিডিওতে বলেছিলাম ইটিন সার্টিফিকেট কি এবং ইটিন সার্টিফিকেট কিভাবে পাবেন। তো আজকের ভিডিওতে ইটিন সার্টিফিকেট কোন কোন বিষয়ে প্রয়োজন হতে পারে বা কি কি কাজে লাগতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখবো, আপনার হয়তো এখন প্রয়োজন নাও হতে পারে, কিন্তু পরবর্তীতে এই ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজন হতে পারে। তো আপনি আপনার টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে রাখুন। চলুন জেনে নেওয়া যাক ইটিন সার্টিফিকেট কি কি কাজে লাগতে পারে। এক নাম্বার হলো আমদানি করার ক্ষেত্রে আমদানি পত্র রেজিস্ট্রেশন করার জন্য। দুই নাম্বার হলো ব্যবসা শুরু করার আগে ট্রেড লাইসেন্স নিতে গেলে আপনার ইটিন সার্টিফিকেট প্রয়োজন। তিন নাম্বার হলো কোনো কোম্পানির শেয়ার কিনতে। চার নাম্বার হলো নিজের কোম্পানি নিবন্ধন করতে। পাঁচ নাম্বার হলো রাইড শেয়ারিং কোম্পানিতে গাড়ি দিতে। ছয় নাম্বার হলো কোনো ব্যবসায়িক সমিতি বা কোনো নিবন্ধিত সংগঠনের সদস্য হতে। সাত নাম্বার হলো কোনো নির্বাচনের প্রার্থী হলে। আট নাম্বার হলো কোনো ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে চাইলে। নয় নাম্বার হলো সরকারি বা আধা সরকারি সংস্থার দরপত্রতে অংশ নিতে। 10 নাম্বার হলো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত কোনো এলাকায় জমি, ভবন বা ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করতে। 11 নাম্বার হলো কোনো গাড়ির মালিক হতে। 12 নাম্বার হলো ট্রাক লাইসেন্স করতে। 13 নাম্বার হলো ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য। 14 নাম্বার হলো 2 লাখ টাকা বা অধিক টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে। তো ইটিন সার্টিফিকেটের বিষয় যদি আরো কিছু জানতে চান, অবশ্যই ইটিন সার্টিফিকেটের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন।